আমাকে এক ইসলামী উগ্রবাদী বলল, মুফাজ্জিল আপনি কি জানেন আপনার জন্মের ঠিক নেই? বললাম, ভাইজান কেন ভাই, এই কথা কেন বলেন আমার জন্মের ঠিক নেই? আমি তো জানি আমার জন্মের ঠিক আছে। আমি জানি আমার বাবাকে, আমার মাকে, আমার বাবা মার বিয়ে দিয়েছিল আমার নানা দাদা, সেই বিয়ে সাক্ষী আছে, কাবিননামা আছে, আমার চাচা ছোটজন জীবিত আছেন, আমার আব্বার কাজিনরা জীবিত, আমার আম্মার কাজিনরা জীবিত, আমার আম্মা জীবিত, মামারা জীবিত। সুতরাং সেই ক্ষেত্রে আমার জন্মের ঠিক আছে, এটা আমি কনফার্ম। এবং অন টপ অফ ইট আমার আব্বার সাথে আমার চেহারা মিলে, আমার আব্বা আমাকে প্রচণ্ড ভালোবাসতে, আমার আম্মার সাথেও আমার চেহারা মিলে। আমি যে আম্মা আব্বার সন্তান, এতে কোনো সন্দেহ নেই। এবং তারা আমার পড়ার খরচ চালিয়েছেন, আমার টেক কেয়ার করেছেন, আমার আব্বা কষ্ট করে আমাকে লালন পালন করেছেন। সুতরাং আমার বাবা এবং মা যে কারা, এটা আমি নিশ্চিত। বরঞ্চ আমি এটাও জানি যে আমি কবে হয়েছিলাম, কখন হয়েছিলাম। ঢাকার ইস্কাটনে 1966 সালে অক্টোবরে আমার জন্ম, এবং সেটাই ছিল বাংলাদেশের একমাত্র প্রাইভেট ক্লিনিক তখন, বুঝেছেন? তো আমার জন্মের ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু ভাইজানেরা, তাহলে এখন কথা বলতে হয় যে দিনের নবীর জন্মের কি ঠিক ছিল কিনা, সেই বিষয়ে কিন্তু ইসলামিক স্কলাররা বিপদে পড়েছেন। কারণ এটা ইসলামিক স্কলার স্বীকার করেন যে মুহাম্মদের দাদা তার ছেলে আবদুল্লাহকে বিয়ে দিতে গিয়ে নিজেও একটা এক্সট্রা বিয়ে করে ফেলেছিল। সেই বউ দেখতে গিয়ে, ছেলের বউ দেখতে গিয়ে নিজে একটা এক্সট্রা বিয়ে করে ফেলেছিল, সেটা জানেন। এবং মুহাম্মদ তার স্ত্রীর সাথে কয়েকদিন মতান্তরে 3-4 মাস সংসার করার পরে উনি মারা যান। এবং তারপর তার ছেলে 2.5 বছর পরে জন্ম হয়। বুঝে না কার জন্ম কিভাবে? মুহাম্মদের বাবা আবদুল্লাহর মৃত্যুর 2.5 বছর পরে মুহাম্মদের জন্ম হয়েছিল, সেটা জানেন কি? ইবনে সাদ, যে কিনা প্রখ্যাত বায়োগ্রাফার বা জীবনী লেখক মুহাম্মদের, সে মুহাম্মদের মৃত্যুর প্রায় 250 থেকে 350 বছর পরে মুহাম্মদের এই জীবনী লিখেছিল। এবং সে একমত যে হামজা অর্থাৎ মুহাম্মদের চাচা, যে কিনা জন্ম হয়েছিল ওই বউর পেটে, যেই বউকে মুহাম্মদের দাদা বিয়ে করেছিল, সেই একই বিয়ের অনুষ্ঠানে সে মুহাম্মদের থেকে 2.5 বছরের ছোট ছিল, 2 থেকে 2.5 বছরের ছোট ছিল। তাহলে কীভাবে সম্ভব হয় এটা? কীভাবে সম্ভব হয় ভাবেন তো। কিন্তু ইবনে কাসির, যে কিনা আরও মুহাম্মদের থেকে প্রায় 700-750 বছর পরে যার জন্ম, সে বলেছিল যে না, আসলে এটা ঠিক না, মুহাম্মদের জন্ম হয়েছিল ঠিকই আসলে। এবং হামজা মুহাম্মদের ছোট ছিল না, বড়ই ছিল। এই সকল চাপাবাজি গুজামিল দিয়ে তো লাভ নেই রে ভাই। আসলে কি জানেন, আসলে মুহাম্মদের নিজেরই জন্মের ঠিক নাই। একটু রিসার্চ করে দেখেন। মুহাম্মদ তার বাবার মৃত্যুর, অনেকে বলে, অনেক স্কলার বলে 4 বছর পরে জন্ম ছিল। এটাও বলে মিরাকল, এটাও বলে মিরাকল। আর কি বলবেন? ঈসার জন্ম হয়েছিল বাবা ছাড়া। ঈসাকেও বলেছিল তার জন্মের ঠিক নাই। আদমের জন্মের সময় তো মা বাবাই ছিল না, ঠিক না? আপনাদের নবীর বেলায় সব ঠিক আর আমাদের বেলায় সব ভুল, তাই না?